জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আমি চৈতালি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সত্য ভূতের ঘটনা, খোদ ইংল্যান্ডের রাস্তায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইংল্যান্ডের রাস্তায় সত্যি এক অলৌকিক কাহিনী। ঘটনাটি অবিশ্বাস্য, অলৌকিক মনে হলেও আজও সে রাতের কথা ভাবলে শঙ্কিত হয়ে উঠি। গল্পটি লিখেছেন শৈলেন ভট্টাচার্য। গল্পের নাম দিয়েছেন অশরীরীর ইঙ্গিত। তিনি বলছেন, কল্পনা করতে পারি না কি করে এই নির্ভীক পর্যটক জীবনে ওই রকম অবান্তর ঘটনা ঘটে গেল, যা সাধারণের গোচরীভূত করলে গাল গল্প, পাগলামির পরিচায়ক বলে মনে হবে। সাইকেলে সারা ইংল্যান্ড ঘুরতে ঘুরতে হাজির হলাম কর্নওয়াল অঞ্চলে। ইচ্ছা ছিল সমগ্র ইংল্যান্ড ঘুরে পাড়ি দেব জার্মানির পথে। প্লাইমাউথে এক সমস্যা উপস্থিত হলো। এখন যাই কোন দিকে? সামনের মোহনার 30 নম্বর রাস্তা বন্ধ হয়ে গেছে। এখান দিয়ে যেতে গেলে হয় জলপথে ডোর পয়েন্ট, না হয় উল্টো নাক দেখার মতো চলতে হবে। 386 ও 338 নম্বর রাস্তা ধরে লনসেস্টন পর্যন্ত 50 মাইল ঘুরে 30 নম্বর রাস্তা ধরবার জন্যে। তারপর আছে আরও 30 মাইল রাস্তা, যাতে বোর্ডমিনে পৌঁছানো যায়, অর্থাৎ ঢাকের দায়ে মনসা বিক্রি। নদীপথ এড়িয়ে চলতে গিয়ে 80 মাইল অতিরিক্ত খেসারতি দেওয়া। ঘোড়া চেয়ে ঘুরুনির কথা ভেবে পাড়ি দিলাম ডেভেনপার্ট হতে ডোর পয়েন্ট। 4 শিলিং ভাড়া দিয়ে 38 নম্বর রাস্তার সমাপ্তি ঘটেছে বোর্ডমিনে 30 নম্বর রাস্তায় গিয়ে। লিসপোর্টে যখন হাজির হলাম তখন সন্ধ্যা বেশ নেমে গেছে। আজ কদিন আকাশে চন্দ্র সূর্যের দেখা নেই, জমাট অন্ধকার পৃথিবী ছেয়ে ফেলেছে। গ্রামের পর গ্রাম পেরিয়ে চলেছি, রাস্তা নির্জন, জনমানব শূন্য। মাঝে মাঝে দু একটি খামারের গাড়ি ছুটে চলেছে গৃহাভিমুখে। মাইল পোস্ট দেখবার উপায় নেই। মাঝে মাঝে আন্দাজ করে সাইকেল হতে নেমে হাতড়ে বার করি ফার্লিং পোস্ট, দেখি আর ক মাইল আছে বোর্ডমিন, আর মাইল মিটারে দেখি আজ ক মাইল সাইকেল চালালাম। লিসপোর্ট ছাড়িয়ে মাইল চারেক এসেছি, এমন সময় সামনে পড়ল দুটি পথ। একটি চলেছে সোজা ইংলিশ চ্যানেল 387 নম্বর রাস্তা ধরে, আর অপরটি গেছে বোর্ডমিনে 30 নম্বর রাস্তায়। হিসাব করে দেখলাম বোর্ডমিন যেতে আরও 2 ঘন্টার বেশি সময় লাগবে না। কিছু দূর যাবার পর শুনলাম পিছনে সাইকেলের বেলের আওয়াজ। অন্ধকার রাস্তায় বিনা আলোয় ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালিয়ে কে আসছে? কাছে এলে দেখি একজন সৈনিক। নিজেই যেচে জিজ্ঞেস করলাম তার গন্তব্যস্থান। আমার সাইকেলের আলোয় তার আবছা মুখটার চাহনি বুক কাঁপিয়ে দিল, যেন একটা বীভৎস মৃত্যুর প্রতিচ্ছবি। চাহনির মধ্যে যেন রয়েছে এক দানবের ক্রূর উল্লাস। কাঁধে ফেলা ঝোলাটায় একবার ঝাঁকানি দিয়ে বলল, আজ রাতেই আমায় লন্ডন যেতে হবে। যদি বোর্ডমিন যেতে চাও তাহলে এসো আমার সঙ্গে। অবাক হয়ে গেলাম আজকে রাতের মধ্যে তার লন্ডন যাওয়ার কথা শুনে। মানুষ কেন, স্বয়ং ভগবানকে সাইকেলে পাঠালে তিনিও পৌঁছাতে পারবেন না? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই রাতের মধ্যে তুমি লন্ডন যাবে কি করে? সে তো প্রায় 150 মাইল রাস্তা, তার উপর শীতবস্ত্র নেই, আলো নেই। তুমি কি পাগল হয়েছ? দেখো, আমি ম্যাসেঞ্জার, আমার একটা কর্তব্য জ্ঞান আছে। তার ওপর কার জন্য চিঠি বয়ে নিয়ে যাচ্ছি জানো? উইনস্টন চার্চিলের, যার এক আঘাতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। অভিভূতের মতো চললাম তার পিছু পিছু। পাল্লা দিয়ে চলতে পারিনি তার সঙ্গে। ঊর্ধ্বশ্বাসে শুয়ে পড়ে সমানে চালিয়ে চলেছে সে উল্কার মতো ঘন্টায় 18 মাইল বেগে। পড়ে যাওয়ার ভয় যেন সে রাখে না। কিছুতে তার সঙ্গে তাল রেখে চলতে পারিনি, আবার ছেড়েও দিতে পারিনি। আমি সাইকেলে পর্যটনকারী বাঙালি, সারা এশিয়ার বুকের ওপর দিয়ে সাইকেল চালিয়ে এসেছি, আর সামান্য একটা সৈনিকের সঙ্গে পাল্লা দিতে পারবো না? রোগ এসে গেছে আমার। তুলে দিলাম স্পিড 3rd গিয়ারে। সেও মাঝে মাঝে বলে চলেছে, এসো এসো। আমায় আবার চার্চিলের কাছে চিঠি পৌঁছে দিতে হবে। কতক্ষণ চালিয়েছি তা জানি না। মাথা টুপিটা কখন খসে পড়ে গেছে তাও খেয়াল করিনি। রেসের ঘোড়ার মতো ছুটে চলেছি তার পিছু পিছু, অনির্দিষ্টের সন্ধানে লক্ষ্যভ্রষ্টভাবে।
যেন কে আমার ইচ্ছের বিরুদ্ধে টেনে নিয়ে চলেছে। তারপর কখন কি ঘটে গেল জানি না। জ্ঞান হলে দেখি শুয়ে রয়েছি এক ভদ্রলোকের ডেরায়। সারা শরীরে অসহ্য বেদনা, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা। জানলাম আমাকে রাস্তার ধারে খানার মধ্যে মুখ গুঁজে পড়ে থাকা অবস্থায় এরা তুলে নিয়ে এসেছেন চার্লস টাউনের অর্থাৎ লিসফোর্ড হতে 24 মাইল দূরে আর বোর্ডমিন হতে 16 মাইল পূর্বে। তখনও সব কিছু ধাতস্থ করতে পারিনি। কি করে ঘটে গেল সেটা স্বপ্ন না সত্য? কিন্তু স্বপ্ন হবে কেমন করে? আমার শরীরে এই আঘাতগুলো তো আর মিথ্যে নয়। গৃহকর্তা মিস্টার লিটন সব শুনে বললেন, আপনি আর্থার ক্লিকের হাতে পড়েছিলেন। ও ছিল যুদ্ধকালে এআরপির মেসেঞ্জার। মিস্টার চার্চিলের জন্য একটা জরুরি চিঠি নিয়ে টেলিগ্রাফ অফিসে আসবার পথে ও গুলি খেয়ে মারা যায়। তারপরেই ওকে লোকে মাঝে মাঝে দেখতে পায় সাইকেল চালানো অবস্থায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকি এই অসম্ভাব্য ব্যাপার। মিশরের পিরামিডে, বেদুইন দেশে, মরুভূমির বুকে রাত কাটিয়েছি দিনের পর দিন। ভয় ডর বলে কোনো জিনিস মনে স্থান পায়নি কখনো। কিন্তু আজ যেন সব ঘটনা মিলে আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। সেই সাইকেল চালানো মূর্তি তো আমি ভুলতে পারবো না। অসম্ভব হলেও সে যে মস্ত বড় সত্যি। বন্ধুরা, শুনলেন এক অসম্ভাব্য সত্য ঘটনা। এরকমই সত্য ঘটনা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। এর পরের দিনের জন্য রয়েছে আরও চমকপ্রদ একটি সত্য ঘটনা, যার এরকমই কোনো ব্যাখ্যা মেলে না। আজ তাহলে আসি, নমস্কার।